সম্প্রতি শোকেস হলো পক্ষীরাজের ডিম সিনেমাটির ট্রেলারের সাথেই টাইটেল ট্র্যাকটি, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির ডিরেক্টর সহ মিউজিক ডিরেক্টর, সাথে সিনেমাটির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, মহাব্রত বাসু ও অভিনেত্রী অনু মেঘা ব্যানার্জি। ঠিক কেমন করে আধুনিকের দিন মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম জাদু যত হচ্ছে মনে অবস্থা বেলি হিসেব যদি সহজ এতই চালাক তফেটের জদাও। থ্যাংক ইউ। না না ও গুড গার্ল এ হচ্ছে একদম মানে বকা খাওয়ার মাস্টার। কেন কি আচ্ছা ওইটা দিন কি ছিলি তোরা? সেই আমাদের একটা তোর শুটিং এ মারাত্মক বৃষ্টি শুরু হলো এই হ্যাঁ তুই আর আমি একটা টেন্টে থাকলাম। হ্যাঁ তুই ছিলি আমি অন্য টেন্টে না তুই অন্য সেই তো জল এ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওটা একটা চক্কর মানে ট্রিটি আছে সিক্রেট চুক্তি আছে যে আমাদের শুটিং এর সময় বলে দিয়েছিল তুমি কিন্তু এগুলো পরে কাউকে বলবে। আমি সেটাতে দাঁড়াবো এরকমই একটা উইশ তো করতাম মহব্বতের মতো যে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে টিকিট কাটা ছাড়া বা এই সবগুলো ছাড়া বেশ একটা ডানাওয়ালা ঘোড়ায় চেপে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। এটা তো খুবই ভালো, কিন্তু আমি যেহেতু বড় হয়ে গেছি তাই আমাকে একটু দেখতে হবে যে পক্ষীরাজের ডিম পোষার ইনভেস্টমেন্ট কি আছে, মানে কি খায়, হ্যাঁ সেই খাবার কিনতে কত টাকা লাগে এগুলো একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? নাহলে আমি পুষবো আর তোকে বিভিন্ন জায়গায় যাস, ঠিক আছে? আরেকটা বিশ আর কোনো উইশ নেই আমাদের সবার। পক্ষীরাজ বানাবে অনুবেরা, কিভাবে বানাবে সেটা আমি পরে বলবো। এদিকে একবার সবাই। অনু মেঘা, এই ছবিতে আমি পপিন্সের ভূমিকায় অভিনয় করেছি এবং এই ছবিটি আমার কাছে খুবই স্পেশাল বিকজ এখানে সায়েন্স আর ফ্যান্টাসি মিলে যাওয়ার একটা গল্প বলা আছে এবং আপনারা সবাই ট্রেলার দেখেছেন, টাইটেল ট্র্যাকও রিলিজ হয়েছে। আশা করি ছবিটা সবার খুবই পছন্দ হয়। অনির্বাণদা খুব হেল্পফুল, খুব ফ্রেন্ডলি, আর ওনার সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। পক্ষীরাজের ডিম আমরা খুব একটা ভাবি না এটা নিয়ে। পক্ষীরাজ রূপকথার গল্প থেকে যেমন চলে এসেছে, তো এটা একটা খুবই নতুনত্ব। তো অবভিয়াসলি এটা শুনে খুবই এক্সাইটেড লেগেছিল আর স্ক্রিপ্টটা পড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। খুবই ভালো লাগছে। 2023 সালে আমরা শুটিং করেছিলাম, তো আর রেইনবো জেলিটা আরও ছোটোবেলায়, তো অতটাও ডিফারেন্স নেই, কিন্তু রিলিজ যখন হয়েছে স্ক্রিনে একটু অন্যরকম তো লাগেই নিজেকে দেখতে, সেটা দেখে খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। রেইনবো জেলি রিলিজ হয়েছিল 2018 সালে, ঠিক 7 বছর পরে আসছে তার সিকুয়েল পক্ষীরাজের ডিম। আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি রেইনবো জেলি, সেরকমই পক্ষীরাজের ডিমও একই রকম ভাবে ভীষণ স্পেশাল হয়ে উঠেছে। তো ছবিটার মধ্যে একটা দুর্ধর্ষ এনার্জি আছে, এখানে ঢোকার পর থেকেই সেই এনার্জিটা ফিল করতে পারছি, তাই দারুণ লাগছে। কাজের অভিজ্ঞতা বেশ ভালো, কারণ এই ছবিতে অনেকগুলো গান রয়েছে, তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার অনির্বাণদা গান গেয়েছে দুটো ছবিতে, একই গান দুই রকম ভাবে অনির্বাণদা গেয়েছে। তো এইটা একদম নতুন এক্সপেরিমেন্টাল এক ধরনের গান, যে গানটার সমস্ত সাউন্ড ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস দিয়ে তৈরি করা। তো খুব আনন্দ করে, খুব মজা করে, এক্সপেরিমেন্টাল ভাবে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি। অনির্বাণদার বেশ কিছু গান কিন্তু এখন রয়েছে যেগুলো অনির্বাণদার গান। অ্যাকচুয়ালি অনির্বাণদা তো নিজেই এই ছবির একটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। মানে অনির্বাণদার যে চরিত্রটা প্লে করছে বটব্যাল স্যার এই গল্পের একদম মানে প্রাণ বলা যেতে পারে। গল্পটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পজিশন গল্পে। তো গানটা যখন আমরা তৈরি করেছিলাম, এটা ওই বটব্যালের ল্যাবরেটরির গান হিসেবে আমরা গানটা তৈরি করেছিলাম। তো খুব সহজেই যার কথা মাথায় এসেছিল গানটা গাওয়ার জন্য, সেটা অনির্বাণদা। মনে অবাস্তবে লীন হিসেব যদি সহজ এতই জবাব চোখের দিন রূপকথাটি কেমন করে আধুনিকের থিম মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম হাট্টি মাটিম টিম এটা পক্ষীরাজের ডিম।